হ্যালো ভিউয়ার্স, এখন চলে এসেছি মাঠে। আমাদের খেজুর গাছ কাটা হচ্ছে। আর শীতকাল মানেই গ্রামের মানুষের এক স্বপ্নের আনন্দের দিন। চারিদিকে দেখছো কত খেজুর গাছ, রাশি রাশি খেজুর গাছ সারি সারি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর একা এই মানুষটি 125টা গাছ কাটেন। ভাবুন কত পরিশ্রম করেন। হ্যাঁ, এখন এই শীতকালেই তৈরি হয় সুন্দর নলেন গুড়ের পাটালি। আর এই খেজুরের গুড় চাষিদের কাছে শুধু গুড় নয়, ইনকামের একটি রাস্তা। শীতের সিজনের কয়েকটা মাস কৃষকরা এই গুড় বেচে তাদের কিছুটা স্বপ্ন পূরণ করতে পারে। আর এই খেজুর গাছ কেটে রস বের করা একটি শিল্প। অনেক ধৈর্য এবং যত্ন করে খেজুর গাছ কাটতে হয়, যাতে গাছের কোনো ক্ষতি না হয়। পরের বছর আবার এই গাছ থেকে রস নেওয়া যায়। তাই আমাদের গ্রামে যেসব কৃষকরা খেজুর গাছ কেটে, তাল গাছ কেটে রস বের করে গুড় করেন, তারা গুড় শিল্পী নামে পরিচিত। হয়তোবা অন্যান্য গ্রামে বা এরিয়ায় যারা এই কাজে লিপ্ত তারা শিল্পী নামেই পরিচিত। বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের অভিজ্ঞতা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি আমাদের এরিয়ায় কিভাবে খেজুর গাছ কাটে এবং কিভাবে যত্ন সহকারে কাটলে খেজুর গাছের কোনো ক্ষতি হয় না। কিন্তু অনেক অনেক জায়গায় বিভিন্ন স্টাইলে খেজুর গাছ কাটে, যেগুলো গাছের অনেক ক্ষতি করে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের খেজুর গাছ কেটে কিভাবে খেজুর গাছে কলসি বাঁধে এবং রস কিভাবে পড়ে এই সব কিছুই দেখাবো। বন্ধুরা, এর পরের ভিডিওতে আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি খেজুর গাছ কেটে যে রস বের হয় সেটা কিভাবে পাক করে গুড় তৈরি হয়, নলেন গুড়ের পাটালি কিভাবে হয়, এই সব কিছু ভিডিও দেখাবো। প্লিজ কমেন্ট করে জানাবেন। গ্রামের এই প্রাকৃতিক পরিবেশে আজকের আসতে পেরে আমার খুব ভালো লাগছে, কারণ আমি কলকাতায় কাজ করি একটা কারখানায়। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন। আর আমার মেয়ে বলছে এই সুন্দর জায়গাটিতে আমরা একটু আগে ফিস্টি করেছি, সেটা যদি কমেন্টে বলেন তাহলে সেই ভিডিওটা দিতে পারি। আমরা সবাই খুব আনন্দ করেছি পিকনিক করে সুন্দর প্রাকৃতিক পরিবেশে।